তা আমি যদি সামারাইজ করার চেষ্টা করি কিছু ইনফরমেশন দিয়ে বা ডেটা দিয়ে যদি সামারাইজ করার চেষ্টা করি, তাহলে প্রথমটা হচ্ছে যে আজকে সর্বমোট 143টি প্রতিষ্ঠানের প্রায় 250 জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আমি চাইনিজদের কথা বলছি। চাইনিজ 143টি প্রতিষ্ঠানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা ছিলেন। আমাদের বাংলাদেশের অবভিয়াসলি অনেক ব্যবসায়ী বিনিয়োগকারীরা ছিলেন, আমাদের অর্গানাইজাররা যারা আমাদের ব্যাংকিং পার্টনার ছিল তারা ছিলেন। সো সব মিলিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় 500-র মতো আমাদের অতিথি অংশগ্রহণ করেছেন। আর আজকে সারাদিন অনেকগুলা অনুষ্ঠান হয়েছে, সেগুলোতে আমরা আসছি এর পরপর। তো এই চাইনিজ যেই কোম্পানিগুলো এসেছিলেন তাদের মধ্যে প্রায় অনেকেই আছেন যারা বেশ বড় ধরনের কোম্পানি, ডিফারেন্ট সেক্টরে। যেরকম টেক্সটাইল খাতে হংজৌ গ্রুপ বলে একটা গ্রুপ আছে, তারপরে ফ্লুইড কনভেয়ার প্রোডাকশনের ক্ষেত্রে একটা গ্রুপ আছে মেইডে গ্রুপ। আপনারা দেখবেন এদের নাম যদি সার্চ করে দেখেন ওনারা বেশ বড় কংগ্লোমারেটস। সোলার খাতে ফটোভোল্টিক প্রডিউসার এরকম একজন আছেন, হুয়ানচাই এনার্জি কোম্পানি লিমিটেড। এরা সবাই ম্যাসিভ অর্গানাইজেশনস চায়নাতে। অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য পাওয়ার চায়না আছে, তারা বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চল আগে করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় মেটালজিক্যাল কন্ট্রাক্টর, ওয়ার্ল্ডস লার্জেস্ট মেটালজিক্যাল কন্ট্রাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেটালজিক্যাল কর্পোরেশন অফ চায়না লিমিটেড, ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন। এবং এগ্রি বিজনেসে আছেন এরকম বেশ বড় কিছু চাইনিজ কোম্পানি অংশগ্রহণ করেছেন, সিচুয়ান সিনসি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, লাইউ ম্যানহিং ভেজিটেবলস ফ্রুটস কোম্পানি লিমিটেড ইত্যাদি। তো ফরচুন 500 যেটাকে আমরা সবসময় বলি, এরকম ফরচুন 500 6টি কোম্পানি আজকে এখানে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। 4টি চেম্বার অফ কমার্স থেকে ওনারা মেইনলি এসেছিলেন। প্রথম চেম্বারটা হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক্স। দ্বিতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর প্রাইভেট সেক্টর, ওটা একটা ইন্টারন্যাশনাল চেম্বার আর একটু ওয়াইড রেঞ্জিং। তৃতীয়টি হচ্ছে চেম্বার অফ কমার্স অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফর ফুড স্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস, সো এগ্রিকালচার ফোকাসড। আর চতুর্থটি হচ্ছে চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ টেক্সটাইলস। সো এই 4টা চেম্বার অফ কমার্স প্রোগ্রামটাকে লিড করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটা টেকনিক্যাল সেশনের আয়োজন করা হয়েছিল 4 ভাগে। সো এই 4টা যেই চেম্বারের কথা বললাম প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্টলি এগুলোকে লিড করেছেন। তার সাথে আমাদের ব্যাংকিং পার্টনাররা যারা ছিলেন, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার, এই 5টা ব্যাংকিং পার্টনার ছিলেন। তারা একসাথে কাজ করে অনুষ্ঠানগুলোকে অপারেট করেছেন। এবং তারপরে আমরা B2B এবং B2G, বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু গভর্নমেন্ট, অনেক দ্বিপাক্ষীয় মিটিংস